ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমাদের যে সেগমেন্টটা কন্টিনিউ হচ্ছে, তোমরা জানো যে ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স, এখানে আমি ওয়ান লাইনার ট্রান্সলেশনের ওপরে ফোকাস রেখেছি। 500 বাক্যের বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেট আমি তোমাদের করাচ্ছি। আজকে সিরিয়াল নাম্বার হচ্ছে 101 থেকে 115। দেখো, অলরেডি 100 ট্রান্সলেশন আমি করিয়ে ফেলেছি ওয়ান লাইনার হিসাবে। এটা আজকে 115 পর্যন্ত যেটা করাচ্ছি একটু ভিন্ন রকমের। বিশেষ করে আজকে ফোকাসটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে, আছে আদার্স কনস্ট্রাকশন সেন্টেন্সের, কিন্তু 5-6টা হয়তো দেখবে ইম্পারেটিভ কনস্ট্রাকশন আসে, যেটা তোমাদের বিভিন্ন সময় উইদাউট সাবজেক্ট সেন্টেন্স লিখতে সাহায্য করে। ওকে, তো চলো দেখি আজকের যে ট্রান্সলেশনগুলো আছে। তার আগে একটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখবো, যারা তোমরা আমার ক্লাসগুলো রেকর্ড একদম সিস্টেমেটিক ওয়েতে এক জায়গায় পেতে চাইছো, তাদেরকে বলবো ইংলিশ উইথ সঞ্জীব স্যার যে অ্যাপ আছে প্লে স্টোরে, ডাউনলোড করতে পারো। এই লোগোটা দেখে নেবে, প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করবে এবং ডকুমেন্টস যেগুলো মেটেরিয়ালস সেগুলো কালেক্ট করে নেবে। ওকে, তো চলো আজকের ট্রান্সলেশন শুরু করি। দেখো, ফার্স্ট যে 101 নম্বর ট্রান্সলেশন ছিল, বালকেরা স্বভাবত চঞ্চল। কি বললাম? বালকেরা স্বভাবত চঞ্চল। ভালো করে খেয়াল করলে তুমি দেখতে পাবে যে এখানে বালকেরা বলেছে, তার মানে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্টটা বহুবচন আছে, একের অধিক আছে। তো বয়েজ, প্রথমে আমরা জানি কি বয়ের বহুবচন ফর্মে লিখেছি আমরা বয়েজ, মানে বালকেরা। স্বভাবত চঞ্চল, এবার দেখো স্বভাবত বলতে কি সাধারণত, তাদের চরিত্রের দিক থেকে বোঝাতে, ক্যারেক্টারের দিক থেকে, বিহেভিয়ারের দিক থেকে বলতে আমরা স্বভাবত টার্মটা ইউজ করছি। চঞ্চল মিন্স কি? চঞ্চল মিন্স হচ্ছে যে মোটেও শান্ত নয়, অস্থির, এক জায়গায় স্থির বসতে পারে না। তাই আমরা যদি এই ওয়ার্ডগুলো যখন আমরা ট্রান্সলেট করব, আমরা কিছু ক্ষেত্রে ভাবটাকেও ধরে নিতে পারি। দেখো, আমরা বালকেরা স্বভাবত চঞ্চল, এই স্বভাবত সেন্সে বাই নেচার টার্মটাকে ইউজ করি। বললাম বাই নেচার। আবার দেখো, যেমন আমরা বাই বার্থ ইউজ করি, মানে জন্মগতভাবে, এই যে টার্মটা জন্মগতভাবে, তখন আমরা কি করি বলো? বাই বার্থ। এটা জেনে রাখো। সুতরাং এখানে আমাদের বলছে কি বয়েজ আর রেস্টলেস। চঞ্চল বলতে কি না অস্থির, এক জায়গায় স্থির থাকতে পারে না। আর রেস্টলেস বাই নেচার। ক্লিয়ার? প্রতিবেশীগণের সহিত সদ্ভাব রেখো। দেখো, এখানে ফোকাসটা হচ্ছে রেখো। আমরা যখন কোনো যে বিষয়ে করো, রেখো, এটা যাও সেখানে, এইগুলোর মধ্যে একটা ইম্পারেটিভ সেন্স থাকে, মানে সেখানে আদেশ, উপদেশ বা অনুরোধের মধ্যে কিছু বুঝিয়ে থাকে। তো যদি আমরা এরকম দেখি পুরো সেন্টেন্সটা পড়ে, প্রতিবেশী গণের সহিত সদ্ভাব রেখো, তার মানে এটা একটা সাজেশন বা প্রস্তাব সেন্স। ওকে, সাজেশন, প্রস্তাব, অ্যাডভাইস, ঠিক আছে, এই যে সেন্সটা, তার মানে এখানে আমরা এই যখন ইম্পারেটিভ সেন্টেন্সে লক্ষ্য করব যে উইদাউট সাবজেক্ট আমরা ট্রান্সলেট শুরু করি, মানে কি ভার্ব দিয়ে ট্রান্সলেশনটা শুরু হয়। আর ইউটা যে সাবজেক্ট, এটা কিন্তু উজ্জ্ব থাকে। যেমন ধরে নাও, তোমাকে বললাম বইটা পড়ো, অ্যাডভাইস, সেখানে শুরুটাই হয় কি দিয়ে? আর রিড দ্য বুক। এই যে রিড দ্য বুক আমরা বললাম, দেখো এখানে অ্যাকচুয়ালি তুমি বইটা পড়ো, এটা কিন্তু আর লেখার দরকার হয় না। ক্লিয়ার? ভার্ব দিয়ে সেন্টেন্স, মানে V1 দিয়ে সেন্টেন্স শুরু হয়। সিমিলারলি এখানে বলছে প্রতিবেশী গণের সহিত সদ্ভাব রেখো, মানে ইম্পারেটিভ ভার্ব দিয়ে সেন্টেন্সটা। দেখো, আমরা একটা টার্ম ইউজ করছি বি, এই বি মানে হওয়া। বি টার্মটা ইউজ করছি হওয়া সেন্সে, কি না ইন গুড টার্মস, পুরোটা একটা টার্মস, কি না সদ্ভাব রাখা, ভালো সম্পর্ক রাখা। তাহলে যখনই আমরা কোনো ক্ষেত্রে সদ্ভাব, সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বলবো বি ইন গুড টার্মস বা ফ্রেজটাকে ইউজ করতে পারি। কাদের সঙ্গে? উইথ ইউর নেবার্স। তাহলে বি ইন গুড টার্ম উইথ ইউর নেবার্স। ক্লিয়ার? দেখো, কুসুমকলি সকলের ফুটে, মানে সকল ফুটে উঠতে লাগলো।
যখন দেখবে কোনো একটা সেন্টেন্সেই লাগলো, করলো, এগুলো পাস্ট কি টেন্সকে হাইলাইট করে। কোনো একটা সেন্টেন্সের টেন্সটা তোমার জেনে নেওয়া দরকার, কারণ তুমি কোন টেন্সে সেন্টেন্সটাকে লিখবে সেটা যদি তুমি প্রথমেই জেনে যাও, তাহলে তোমার কি সুবিধে, সেন্টেন্সটা নির্ভুল হবে এবং একই মিনিংগতভাবে তুমি সেন্টেন্সটাকে সাজাতে পারবে। ওকে, দেখো কি বলছে, কুসুমকলি। কুসুমকলি বলতে ফুলের কুঁড়ি। কি বললাম, কুসুমকলি বলতে ফুলের কুঁড়ি। দেখো বার্ডস অফ ফ্লাওয়ার্স, বার্ডস অফ ফ্লাওয়ার্স। ওকে, ফুটে উঠতে লাগিল। এবার ফুটে ওঠা বলতে মানে পাপড়িগুলো মেলে ধরা, ওপেন সেন্সে বলতে কিছু না, আর সহজ ভাষায় কিছু না মনে পড়লে ওপেন, নাহলে ব্লুম টার্মটাকে আমরা ইউজ করে থাকি, মানে বিকশিত হওয়া, ফুটে ওঠা কুঁড়ি থেকে ব্লুম টার্মটা ইউজ করে থাকি। দ্য বার্ডস অফ ফ্লাওয়ার্স, তাহলে কুসুমকলি সকল দ্য বার্ডস অফ ফ্লাওয়ার্স বিজ্ঞান মানে যে উঠতে লাগলো, শুরু করেছিল, তাহলে বিজ্ঞান টু ওপেন হতে পারে, ঠিক আছে, বিজ্ঞান টু ব্লুম হতে পারে এই টার্মটা। কিন্তু আমাদের দেখো এখানে পাস্ট টেন্স যেমন লাগলো ছিল, ওই জন্য বিজ্ঞান টু টার্মটা ইউজ করেছি। ব্লুম টার্মটা ইউজ করতে পারি ওপেনের পরিবর্তে, নো প্রবলেম। কিন্তু দ্য বার্ডস অফ ফ্লাওয়ার্স বিজ্ঞান টু ওপেন লিখলেও কোনো তোমার মানে ফুলের পাপড়িগুলো মেলে ধরছিল বা খুলছিল, এই সেন্সটাকে হাইলাইট করতে চাওয়া হয়েছে। নেক্সট, বিদ্যাসাগরের গুণাবলী ভাষায় বর্ণনা করা যায় না। এক্ষেত্রে দেখো একটা জিনিস তোমাকে শিখিয়ে রাখি, যখন আমরা কোনো কিছু জিনিসের প্যারাসেন্স এই বোঝায়, এটা ক্যান দিয়ে প্রকাশ করি। এখানে যখন বলছে পারা যায় না বা করা যায় না, তার মানে এখানে আমাদের ফার্স্ট তোমাকে জানতে হবে ক্যান নট। ওকে, এরপরে সাবজেক্ট কি দেখো, বিদ্যাসাগরের গুণাবলী। আচ্ছা, বিদ্যাসাগরের গুণাবলী নিজে কি নিজেকে প্রকাশ করবে না, ভাষায় প্রকাশটা কে করবে, আমাদের দ্বারা, অন্য কারো দ্বারা, বাই সামওয়ান। সুতরাং এইটাকে আমাকে লিখতে হবে প্যাসিভ ভয়েস। কি না, প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাকে কি কনস্ট্রাকশন আনতে হয়, ক্যান নট বি। কারণ আমরা জানি মোডালের সাথে কি হয় বলো, বি যোগ হয় প্যাসিভ করার সময়, উইল বি, শ্যাল বি, কুড বি, মাস্ট বি, মে বি। তাহলে দেখো বিদ্যাসাগরের গুণাবলী, দ্য ভার্চুজ অফ বিদ্যাসাগর, দ্য ভার্চুজ অফ বিদ্যাসাগর, মোডাল ক্যান নট বি, এর প্রকাশ করা, বর্ণনা করা, ক্যান নট বি এক্সপ্রেসড। বি এর পরে কোন ফর্ম বসে, ভিজিটিভ ফর্ম, ক্যান নট বি এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ বা ইন ওয়ার্ড। আমরা অনেক সময় বলে থাকি ইন ল্যাঙ্গুয়েজ বা ইন ওয়ার্ড, নো প্রবলেম। রাস্তায় রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। আবার দেখো এই সেন্টেন্সটার দিকে তাকিয়ে দেখো, করা হয়েছিল মানে পাস্ট টেন্সে। আচ্ছা, পুলিশকে যখন মোতায়েন করা মানে কি, তুমি বাংলাতে যখন তুমি মোতায়েন বলছো, তাহলে পুলিশদের পোস্টিং দেওয়া হয়েছিল, সেখানে পুলিশকে রাখা হয়েছিল যাতে কোনো গন্ডগোল না হয়ে থাকে। সুতরাং এখানে বাংলায় আমরা মোতায়েন বললে তুমি বিশাল ভারাক্রান্ত হয়ে যাবে যে মোতায়েন বলতে কি টার্ম ইউজ করবো। অ্যাকচুয়ালি পুলিশকে যেহেতু তারা সার্ভিস করছে, তাদেরকে পোস্টেড করা, পোস্টিং দেওয়া হয়েছিল। সুতরাং এই টার্মটা আমরা কি হয় লিখব না, রাস্তায় রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশ তো নিজে নিজে যায়নি, যেহেতু তারা কোনো একটা সরকারের আন্ডারে কাজ করে, তাদেরকে পোস্টিং দেওয়া হয়। পুলিশ ওয়ার পোস্টেড, কি বললাম, পুলিশ ওয়ার পোস্টেড ইন দ্য স্ট্রিটস। রাস্তায় রাস্তায় বলতে আমরা স্ট্রিটস বোঝালেই এটা রিপিটেশনটা এসে যাবে, বিভিন্ন রাস্তায়। ক্লিয়ার? এরপরে আছে দেখো, এই মাসিক পত্রিকা সুন্দর সুন্দর গল্প প্রবন্ধে ভর্তি। তার মানে এখানে দেখো ভার্বটা তোমার বলা নেই। যখন এরকম সেন্সে থাকে না ভার্ব, তখন দেখবে আমরা হয় বা আছে এরকম সেন্সে ধরে নিই। তাহলে এই মাসিক পত্রিকা সুন্দর গল্প ও প্রবন্ধে ভর্তি আছে বা ভর্তি হয় সেন্সে। দেখো মাসিক পত্রিকা বলতে দিস মান্থলি বলি, জার্নাল মানে শুধু পত্রিকা, কিন্তু মান্থলি বোঝালে কি না, মান্থলি, এই মান্থলি টার্মটা বলতেই পত্রিকাকে বোঝায়। দিস মান্থলি মানে কি, এই মাসিক পত্রিকা কি আছে, ইজ ফুল অফ, এই যে প্রবন্ধে ভর্তি বা পরিপূর্ণ, ইজ ফুল অফ সুন্দর সুন্দর কি এন্টারটেনিং স্টোরিজ। এখানে দেখো গল্প আর প্রবন্ধ যখন সুন্দর সুন্দর বলছে, এটা কি দেখতে সুন্দর মানে বিউটিফুল বা প্রেটি সেন্সে না, কিন্তু অ্যাকচুয়ালি গল্পগুলো পড়ে খুব মজাদার, এই জন্য এন্টারটেনিং টার্মটা ইউজ করছে এখানে। কিন্তু ওই জন্য বিউটিফুল টার্ম তুমি ইউজ করতে পারো না। কি
ফুল অফ এন্টারটেনিং স্টোরিজ অ্যান্ড আর্টিকেলস বা এসেজ। প্রবন্ধ সেন্সে তুমি এসেজও বলতে পারো, আর্টিকেলসও বলতে পারো, নো প্রবলেম। নেক্সট কি আছে বলো? বড় বড় রেল স্টেশনে রেস্টুরেন্ট আছে। বড় বড় রেল স্টেশনে রেস্টুরেন্ট আছে মানে প্রেজেন্ট টেন্সটাকে হাইলাইট করছে। দেখো যখন তোমাকে কোনো একটা জায়গায় কোনো কিছু আছে, প্লেসটাকে হাইলাইট করবে, তুমি শুরুতে দেয়ার দিয়ে কী করবে? ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করবে। স্কুলের 70 জন ছাত্র আছে, দেয়ার আর 70 স্টুডেন্টস ইন দ্য স্কুল। আবার দেখো কি স্টেশনে, বড় বড় রেল স্টেশনে কি আছে? রেস্টুরেন্ট আছে। যেহেতু দেয়ার আর রেস্টুরেন্টস অ্যাট বিগ রেলওয়ে স্টেশনস, এক্ষেত্রে তুমি খেয়াল রাখবে দেয়ার দিয়ে যখন সেন্টেন্স শুরু করছো, দেয়ারের পরে যে ভার্বটা হচ্ছে এটা কাকে দেখে বসবে? ঠিক ভার্বের পরে যে সাবজেক্টটা আছে বা যে নাউন বা টার্মটা আমরা ইউজ করছি, দেখো এটা বহুবচন আছে, রেস্টুরেন্টস। তাহলে অনেকগুলো রেস্টুরেন্টস আর হচ্ছে, যে একটা থাকতো দেয়ার ইজ এ বুক, ঠিক আছে, ক্লিয়ার বললাম, দেয়ার ইজ এ বুক, তাহলে এ বুক বলতে ইজ হয়েছে। তাহলে এখানে ইজ হবে না, আর হবে, এক বচন হবে না বহু বচন হবে, সেটা এই ঠিক জাস্ট ভার্বটার পরে যে সাবজেক্টটা আছে তাকে দেখি। দেয়ার আর রেস্টুরেন্টস অ্যাট বিগ রেলওয়ে স্টেশনস। নেক্সট, এখনো কলকাতার কোনো কোনো রাস্তায় গ্যাসের আলো জ্বলে। ভালো করে দেখো, আগের দিন একটা টার্ম আমরা পড়েছিলাম এখনো। এই এখনো বলতে স্টিল টার্মটা আমরা ইউজ করি। কি করি বলো? স্টিল। কলকাতার কোনো কোনো রাস্তায়, মানে সব রাস্তায় নেই, ঠিক আছে? তাহলে কোনো কোনো রাস্তা বলতে আমরা কি বোঝাতে পারি? সাম স্ট্রিটস, মানে কোনো কোনো রাস্তা, সাম স্ট্রিটস কোথায়? না ইন কলকাতা। তাহলে এখান পর্যন্ত লিখতে কোনো অসুবিধা নেই যে সাম স্ট্রিটস ইন কলকাতা, মানে কিছু কিছু রাস্তা কলকাতার মধ্যে কি আছে? না গ্যাসের আলো জ্বলে। আর স্টিল নাও ইলুমিনেটেড উইথ গ্যাস লাইট। অ্যাকচুয়ালি দেখো আর ইলুমিনেটেড মানে কি? এটা মানে প্রজ্বলিত করা। তাহলে এই রাস্তাগুলোতে কি হয়? প্রজ্বলিত হয়, মানে কারো দ্বারা সেন্স কি হয়? কিসের দ্বারা? গ্যাস লাইট, গ্যাসের আলো জ্বলে, তাহলে উইথ গ্যাস লাইট। এই গ্যাস লাইটটা দেখো হাইফেন দিয়ে ইউজ করা আছে, এটাকে একটা ফ্রেজের মতো ব্যবহার করা আছে, যে লাইটটা নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড বলতে পারি কি না, যে লাইটটা গ্যাসে জ্বলে তাকে আমরা এক কথায় হাইফেন দিয়ে বলছি গ্যাস লাইট। এখানে কমলালেবু পাওয়া যায় না, দেখো, তাহলে এখন কমলালেবু পাওয়া যায় না। তাহলে এই সময় বা নাও এই টার্মটা ইউজ করছি, কমলালেবু পাওয়া যায় না মানে আর নট অ্যাভেলেবেল। দেখো কি কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, আমরা কি বলি? এই সময় অ্যাভেলেবেল নেই। অরেঞ্জেস আর নট অ্যাভেলেবেল নাও, তাহলে এই টার্মটা খুব কমন টার্ম, অ্যাভেলেবেল। যদি অ্যাভেলেবেল থাকে তখন আমরা বলি অ্যাভেলেবেল আছে, মানে কি তখন অরেঞ্জেস আর অ্যাভেলেবেল নাও, মানে পাওয়া যাচ্ছে না, আর নট। দেখো এরপরে যে টার্মটা আছে, যেটা বলছিলাম তোমাকে, আগেও করেছি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো দরিদ্রকে ভিক্ষা দাও, ক্লিয়ার? এখানে দেখো একটা তোমাকে আদেশ করছে, উপদেশ দিচ্ছে। এই যে পার্টে আমরা পাচ্ছি সেন্টেন্সগুলোকে, সেখানে কি বললাম যে উইদাউট সাবজেক্ট, তার মানে তোমাকে বলছে তুমি ভিক্ষা দাও গরিবদেরকে, ইউটা কিন্তু উজ্জ্ব থাকবে। তাহলে দেয়া সেন্সে আমরা গিভ বলছি, ভিক্ষা ইংরেজি হচ্ছে আর্মস, তাহলে গিভ আর্মস কাদেরকে? টু দ্য পুয়ার। এক্ষেত্রে মনে রাখবে যে দা প্লাস পুয়ার, এখানে দা হচ্ছে আর্টিকেল আর পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বললাম? পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দুটো মিলে হয়ে গেল কি বলো? কমন নাউন। কমন নাউন মানে গরিবদেরকে বোঝাচ্ছে, যারা গরিব। তাহলে এই দা পুয়ার মানে হচ্ছে দোজ হু আর পুয়ার, মানে যারা খুব গরিব। এখানে কিন্তু বহুবচন সেন্স, তাই আমরা বলছি গরিবেরা, তার মানে যারা গরিব। গিভ আর্মস টু দ্য পুয়ার। খুব ভালো একটা ট্রান্সলেশন আছে, কাঁচিটিতে সান দাও বা কাঁচিটি সান দিয়ে নাও। দেখো এখানেও একটা কি, তুমি দিয়ে নাও কাঁচিটিতে সান। এক্ষেত্রে দেখো সান দেওয়া বলতে শার্পেন, মানে তীক্ষ্ণ বা ধারালো করা, শার্প। কিন্তু যখন আমরা এই ভার্বটা ইউজ করব দিয়ে নাও বলতে, এখানে গিভ টিভ হবে না। গিভ মানে যখন কোনো জিনিস হাতে হাতে দেওয়া হচ্ছে সেটাকে আমরা গিভ বলে থাকি। অ্যাকচুয়ালি কাঁচি কি সান দেওয়া হোক। এখানে দেখো গেট দ্য সিজার শার্পেন্ড,
এখানে আমরা গেট ভার্বটাকে ইউজ করব। এখানে গেট বলতে পাওয়া নয়। এই টার্মটা যেমন আমরা যখন বলি হ্যাভ, আই হ্যাভ আ মিল, এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছি আই টেক আ মিল, মানে আমি মিলটা নিয়েছি। এখানেও তেমনি এই গেট, টেক, হ্যাভ এই টার্মগুলো আমরা কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন এখানে করেছি কি গেট দ্য সিজার সার্পেন্ট, মানে কি ছুরিটা ধার দিয়ে নাও বা ধার দেওয়া হোক। মৃত্যুর পর দেহ ছায়ে পরিণত হয়, তাহলে আফটার ডেথ কি হয় না মৃত্যুর পরে কি হয়, এই যে ছায়ে পরিণত হয় এটা একটা টার্ম আছে কি রিডিউস টু অ্যাসেস। ভালো করে খেয়াল রাখবে, রিডিউস টু অ্যাসেস মানে ছায়ে পরিণত হওয়া। দ্য বডি মানে দেহ ছায়ে পরিণত, দ্য বডি ইজ রিডিউস টু অ্যাসেস। পুরো টার্মটা কি দ্য বডি ইজ রিডিউস টু অ্যাসেস মানে পাঁচ বা ছাই আফটার ডেথ। এটা প্রবাদের মতো চলে আসছে বা এটা সত্যি চিরন্তন সেন্সে, দ্য বডি ইজ রিডিউস টু অ্যাসেস আফটার ডেথ। নেক্সট, আমার জন্য যে কষ্ট স্বীকার করেছো সেজন্য তোমাকে ধন্যবাদ। দেখো আমরা যখন কাউকে ধন্যবাদ দিই তখন আমরা কিন্তু থ্যাংক ইউ টার্মটা ইউজ করি, অথবা কি করি থ্যাঙ্কস। এক কথায় কি বলি থ্যাঙ্কস মানে অনেক অনেক ধন্যবাদ। এখানে কিন্তু সেরকম না, থ্যাঙ্কস টার্মটাতেই মানে কাউকে ধন্যবাদ দেয়া। দেখো তোমাকে ধন্যবাদ, এখানে কিন্তু উজ্জ্বটা আছে ইউ, আমার জন্য যে কষ্ট করেছো, তাহলে থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইউ কি জন্য ফর দ্য পেইনস এ কষ্ট, ফর দ্য সাফারিংস লিখতে পারো, ফর দ্য সাফারিং ইউ হ্যাভ টেকেন ফর মি। প্রোটামটা থ্যাঙ্কস টু ইউ ফর দ্য পেইনস ইউ হ্যাভ টেকেন, যে তুমি করেছো, কেন এখানে হ্যাভ ব্যবহার করলাম, দেখো করেছো আছে, করেছো, খেয়েছো, গেছো, এই যে ছ থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট করি। তাহলে থ্যাঙ্কস টু ইউ কিসের জন্য না, তো আমার জন্য যে কষ্ট করেছো, ফর দ্য পেইনস ইউ হ্যাভ টেকেন ফর মি। ওকে, নেক্সট, অনেক অনেক উপদেশ দেওয়া হলো কিন্তু কোনো ফল হলো না। কি বললাম, আমরা বলছি অনেক উপদেশ দেওয়া হলো কিন্তু কোনো ফল হলো না। দেখো অনেক, তাকে অনেক উপদেশ দেওয়া হলো, তাহলে অ্যাকচুয়ালি এই উপদেশটা সে কারো দ্বারা পেয়েছে, কারো দ্বারা পেয়েছে, সে প্যাসিভ ভয়েস। অনেক উপদেশ বলতে এনাফ অ্যাডভাইস। দেখো দেয়া হলো কিন্তু কোনো ফল হলো না। এবার দেখো তোমাকে একটা জিনিস বলি, যে এই টার্মটা যখন বলেছে অ্যাকচুয়ালি তাকে উপদেশ দেওয়া সত্ত্বেও সেটা কোনো রেজাল্ট বা কাজে আসে। এনাফ অ্যাডভাইস হ্যাজ বিন গিভেন টু হিম, তাহলে অনেক উপদেশ, যে প্যাসিভ ভয়েস হ্যাজের পরে কি হয়েছে বিন, তারপরে কি হয়েছে বলো ভিতরি, তাহলে হ্যাজ বিন গিভেন টু হিম বাই সামওয়ানটা লেখার দরকার পড়ছে না। যে কিন্তু বলেছিল বাট কোনো ফল হলো না, তার মানে সমস্ত কিছু কি লস হয়েছিল, ব্যর্থ হয়েছিল। কি আছে অল গো ইন ভেন, একটা টার্ম আমরা ইউজ করি না, অল গো ইন ভেন মানে কি সব কিছু ব্যর্থ হলো, কি নিষ্ফল হলো, এই সেন্স। এই মেষপালকটিকে এই মেষপালকটি ভেড়াগুলিকে দেখাশোনা করে। দেখো মেষপালক, এই মেষপালক টার্মটা বিভিন্ন জায়গায় তোমার আসতে পারে, সেজন্য এই শিফরেড টার্মটা শিখে রাখো। এই মেষপালক মানে হচ্ছে দিস শিফরেড, বাইবেলের টার্ম এটা, এমনিতে নর্মালও বলা হয় থাকে, কিন্তু আগেকার দিকে রাখাল বা শিফরেড এই টার্মটা খুব প্রচলিত ছিল। দিস শিফরেড, দেখো আমরা জানি দেখাশোনা করে মানে প্রেজেন্ট সেন্সে, তাহলে লুক আফটার মানে দেখাশোনা করা, এখানে কি হচ্ছে যেহেতু একটা লুকস আফটার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য কি হয়েছে বলো লুকস আফটার, কি এই ভেড়াগুলিকে, মেষপালকটি ভেড়াগুলিকে বলেছে অল দিস শিপস, অল দিস শিপস। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদেরকে শেখানো হয়েছে শিপ, ডিয়ার, এইগুলো কিন্তু তুমি বহু বচন করলেও কিন্তু তুমি এস যোগ করতে পারবে না। কি না দিস শিপেড লুকস আফটার অল দিস শিপ, এখানে কিন্তু আমরা এস যোগ করছি না। নাউনের ক্লাসে আমরা যে পড়েছি যে শিপ, ডিয়ার এগুলোর সঙ্গে আমরা এস যোগ করি না। ওকে, তো আজকে আমরা 101 থেকে 115টা ডিসকাস করলাম, এরপরে 116 থেকে 130 পরের ক্লাসে তোমরা পাবে। দেখতে থাকো, ধন্যবাদ।